শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া। বাড়িতে সত্যনারায়ণ সিন্নির আয়োজন করা হয়েছে, সেই জন্য এখন বানিয়ে ফেলছি আমি নাড়ু। তো রান্নাঘরে চলে এসেছি আর নাড়ুর দায়িত্বটা পড়েছে আমারই। বরাবরই নাড়ুর দায়িত্ব আমারই পড়ে, কারণ বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাই বলো না কেন, যাই অনুষ্ঠান হোক না কেন, নাড়ুটা আমাকেই বানাতে হয়। তার মধ্যেই চলে এসেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এসে দোকান সদার মাল, সেগুলো টোটো থেকে নামাতে হবে। বাপি, মা, কাকিমা সবাই মিলে হাতাহাতি করে নামিয়ে নিচ্ছে। আর আমার এদিকে নাড়ু না নাড়লে নাড়ুতে একদম বসে ডেলা পাকিয়ে যাবে, বুঝতেই পারছো। আর নিচে ধরে ধরে যাবে। আর নাড়ুটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। নাড়ু কমপ্লিট হয়েছে কিভাবে তোমরা বুঝবে যে এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর খুন্তি বা হাতার সাহায্যে নাড়বে, সেটা থেকে ছাড়বে না। দেখো আমার পড়ছে না। তো কাকিমা আর আমি দুজনে মিলে এখন বসে বসে নাড়ুর গোলগুলো বানিয়ে নেব। তো আমিই করছিলাম, তো কাকিমা যেহেতু এখানে ছিল, কাকিমা বললো ঠিক আছে আমিও করে দিচ্ছি বলে হাতাহাতি করে দুজন মিলে করে নিলাম নাড়ুগুলো। আর নাড়ুগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। পরের দিন যখন খেয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল। ঠাকুরের প্রসাদ টেস্টি একটু হয়। আর নাড়ু খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো, ইলেকট্রিকের প্রবলেম তো ছিল, আর নাড়ু বানাতে বানাতে কারেন্ট যাচ্ছে আর আসছে, তাই জন্য লাইট অফ করে ফোনের টর্চের সাহায্যেই দেখো আমরা নাড়ুগুলো যে পাকাচ্ছি সেগুলো একটুখানি ভিডিও ক্যাপচার করেছি। সেরকমভাবে ভিডিও ক্যাপচার তুলতে পারিনি, যেহেতু ইলেকট্রিকের আমাদের প্রবলেম হচ্ছিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের নাড়ু করাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা নারকেল থাকলে নাড়ুটা পুরো থালা ভর্তি হয়ে যেত। আর সকালে গেছিলো ভাইরা কোলাঘাটে ফুল আনতে, যেহেতু অনেকটাই ফুল লাগবে। আর ফুলগুলো টাটকা ফুল এনেছে, কত দারুণ লাগছে তাই না? ফুল আর বাচ্চা এই দুটো জিনিসই সব থেকে সুন্দর, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিনিস হলো ওই দুটো। তো যাই হোক, এখানে দেখো পুজোর আয়োজন সমস্ত কিছু গুছিয়ে রেডি করা হয়ে গেছে। ঠাকুরমশাই আসবে, পুজোতে বসবে, নিজের মতো গোছগাছ করে আমরা আমাদের মতো যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি, যাতে ঠাকুরমশাইয়ের এসে অসুবিধা না হয়। ভাই এই যে এই মাত্র কোলাঘাট থেকে এলো ফুল নিয়ে, তো এই ফুলগুলো নিয়ে এসছে, আরও অনেক ফুল নিয়ে এসছে। সেগুলো আমরা এই যে জানালাগুলো আছে এগুলোতেও আমরা সাজাবো। তোমাদের দাদা ভাই আর আমি, আমার তো একটু বেশ ভালোই লাগছিলো। আর একটুখানি ভিডিও করবো বলেই আরও একটু বেশি করে সাজাচ্ছিলাম, তাই না? আর এইসব ফুল সাজাতে বেশ আমার এমনিতেও ভালো লাগে, যে শুধু ভিডিও করবো বলে তা না। তোমার দাদা ভাইও সাজাচ্ছিলো, আমিও সাজাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর যতগুলো মালা ছিল এরকম লম্বা লম্বা করে আমরা তিনটে তিনটে করে দিয়েছি একটা জানালায়। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমাদের কিন্তু বাইরে গেট করার কাজ চলছে, যেটা হয় আর কি পুজোর গেট, সেই গেটের কাজকর্ম চলছে। সেগুলো অবশ্যই তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। হয়তো এই ভিডিওই করব নাকি পরের ভিডিওই করব জানি না। তো ভিডিও অনেক করেছি, ভিডিও ক্লিপ নিতে নিতে ভিডিও ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য কেটে কেটে আমি অল্প অল্প করে দিচ্ছি, যাতে তোমাদের মানে বোর না হয়ে যাও। তাই জন্য অর্ধেক অর্ধেক করে কেটে কেটে আমি সমস্তটা শেয়ার করার চেষ্টা করব। আর এখানে আম পাতা দিয়ে কদম ফুল দিয়ে বাপি এখানটা টাঙিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে বৌদি ভাই মিষ্টি খেয়েছি, আমি রেডি হচ্ছিলাম। আর বৌদি ভাই এই যে কালকে কলেজে পরীক্ষা, তো ওই জন্য আজকেই বেরিয়ে যাবে। তো এখানে এসছে একটুখানি দেখা করতে। অনেকটা মন খারাপ সবাইকারই, কিন্তু পরীক্ষা ধরে রাখা যাবে না, তাই না? যেতেই হবে। বলছি পরীক্ষাটা ক্যান্সেল করে দিতে। তো কেমন লাগছে তোমার? কেমন লাগছে বলো? ভালো লাগছে না একদম। তো চলো, ভেবেই তো কষ্ট হচ্ছিল, খেতে বসে কাঁদছিল আবার। দিদির বাড়িতে যেতে পারলাম না, এখানে থাকতে পারলাম। সবাই এরকম বোঝাতে বলো তোমাকে আগে, আর এখনো শেষ নেই। ঠিক আছে চলো আসো, সাবধানে যাবে। হ্যাঁ, গিয়ে ফোন করবে। ঠিক আছে, হ্যাঁ। বাবা যেই না বললো ছেড়ে দাও, বল জয় বেশ ছাড়বে না তো? আমার এই চারটি হাতের মধ্যে দুটো হাত তোমার কাছে বন্ধক দিয়ে গেলাম, বল বল দুটো হাত যমুনার কাছে দিয়ে পেলি অনুসারে দাবি আমার বড় মা নিশা ওই বিটি সালা করে যেদিন তোমার বিবেক পারে সে দাঁড়াবে।
এখানে সবাই সবাইকার মতো আনাজ সবজি কাটতে ব্যস্ত, আর যেগুলো মশলাগুলো মানে মিক্সিতে পেস্ট করে দিচ্ছিলাম আমি, আদা জিরে সমস্ত কিছু যেগুলো যেগুলো ছিল সেগুলো আমি পেস্ট করার দায়িত্ব আমার ছিল। তো অনেক কিছু করছি। আর এখানে বিবেক দেখো জেঠুর সাথে খুন্তি নাড়তে ব্যস্ত, কতটা কি কাজ করছে জানি না, কিন্তু ডালটা এই যে তুলছে, জেঠুর হেল্পার হয়েছে। আর এইদিকে সবাই সবাইকার মতো কাজ করছে। আর আজকে সারাদিনটা আমরা খুবই এনজয় করেছি। আর কি একটা জেঠু পেস্ট করতে দিয়েছিল, সেই জন্য নিশাকে আমি দেখাচ্ছিলাম আর কি। গোটা গরম মশলাগুলো এখানে ভেজে জেঠু আমাকে দিয়েছে মিক্সির সাহায্যে ড্রাই রোস্ট করে দেওয়ার জন্য, আর জিরেটাকেও ভেজে দিয়েছে ড্রাই রোস্ট করবো বলে। আর এখানে বসে পড়েছি, তোমাদেরকে আগেই বললাম মিক্সির দায়িত্বটা পড়েছে আমার ঘাড়ে। তো রিয়ানবাবু ওখানে এই যে খেলাধুলা করছে, সবার সাথে এনজয় করছে। আর আজকে আমরা সারাদিন অনেক অনেক মজা করেছি, আনন্দ করেছি, সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর পুজোর ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের মাঝখানে। আর খুব মানে একটা বিশাল বড় সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য পুজোর ব্লগটা দেখতে, কিন্তু কেউ মিস করো না। আর আমরা পুজোতে কীরমভাবে কাটালাম না কাটালাম সেটা তো তোমরা ব্লগের মাধ্যমেই জানতে পারবে। আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকের মতো এখানে টাটা বাই বাই, ভালো থেকো।